আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দিস ইজ মালিহা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমরা কিছুদিন আগেই একটি ট্রিপে গিয়েছিলাম আমাদের কোচিং থেকে। তো সেই ট্রিপে আমরা কী করেছি তাই আমি আপনাদেরকে দেখাবো। তো লেটস বিগিন। তো প্রথমেই আমাদেরকে হবিগঞ্জ সদর থেকে দুলিয়াখালের উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। টমটম দিয়ে আমরা গিয়েছিলাম দুলিয়াখালে। তখন যাওয়ার পর ওই চাঁদের গাড়ি বা জিপ গাড়ি সেটাতে উঠেছিলাম, কারণ সদর থেকে আসলে ওই জিপ গাড়িতে যাওয়া যায় না। তো এখানে দুলিয়াখালি এরা এসেছিলো, তো সেই জিপ গাড়িতে আমরা দুলিয়াখাল থেকেই উঠেছিলাম। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করা লেগেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়িটা আসলো, তারপর আমরা গাড়িটার উপরে একে একে উঠে গিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমরা সত্যি অনেক বেশি গরমে ঘেমে গিয়েছিলাম। একেই অনেক রোদ, তার উপর আবার এভাবে দাঁড়িয়েছিলাম, তো অনেক বেশি ঘেমে গিয়েছিলাম। তো বসার পর একটু শান্তি লাগছিল। তারপর আমরা একটু ড্রিঙ্কও খেয়ে আবার বসে গল্প করা শুরু করেছিলাম। এই যে রোদটা একদম আমাদের মাথা ঠিক উপরে। তো কিছুক্ষণ পর আমাদের টিমের আরও সকল সদস্য চলে এসেছিলো এবং এসে যাওয়ার পর আমাদের গাড়িটাকে ছেড়ে দিল। তো আমি একদম পিছনে বসেছিলাম আর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম। তো এইভাবে যেতে যেতে আমরা অনেকক্ষণই রাস্তা ছিল, প্রায় অনেকক্ষণ লেগেছিলো, প্রায় 2-1 ঘন্টা এরকম লেগেছিলো। তো এভাবেই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, গান ছেড়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। সত্যি জিপ গাড়িতে গেলে অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি খোলা আকাশের নিচে একদম প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যায়, যেটা অন্যান্য গাড়িতে গেলে বোঝা যায় না। তো এইভাবেই আমরা অনেক বেশি উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে যখন আমরা চা বাগানের দৃশ্যগুলো দেখছিলাম, তখন আমাদের কাছে সত্যি মনে হচ্ছিলো যে না, এখন আমরা আসলেই শ্রীমঙ্গলে এসেছি। এবং সত্যি বলতে গেলে অনেক সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা ভিউ, যেটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রাস্তাগুলো ছিল একটু বাঁকা বাঁকা, একটু টার্ন করার জন্য অনেক সুন্দর রাস্তাটা। আমি এরকম রাস্তা আসলে শ্রীমঙ্গলেই শুধু দেখা যায়। শ্রীমঙ্গলেই প্রাকৃতিক দৃশ্য একদম সুন্দর একটা জায়গা। তো এইভাবে একটু গোল গোল ঘুরতে ঘুরতে রাস্তাগুলো এরকমই ছিল, আর উপভোগ করছিলাম আর রেকর্ড করছিলাম। তো এখানে হচ্ছে সাতছড়িতে এসে সাতছড়ির ঠিক সামনে এসে আমরা অনেকগুলো ছবি ক্লিক করেছিলাম, কারণ এই জায়গার মধ্যে একটু বেস্ট লাগলো। তো আমরা এখানে গাড়ির সামনে আর ছবি ক্লিক করার পর আবারও রওনা দিয়ে দিয়েছিলাম। তো বেসিক্যালি এই জায়গাটাকে আসলে মাধবপুর লেক বলে। তো এখানে শাপলা ঝিলের অনেক সুন্দর দৃশ্য আছে। তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে যাওয়ার পর এরকম একটি রাস্তা, আর এখানে অনেক সুন্দর একজন বাঁশি বাজাচ্ছিলেন। আর এই যে শাপলা ফুলের দৃশ্যগুলো আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তো এই ক্লিপটা আসলে আমি অন্য একজনের কাছ থেকে নিয়েছি, কারণ একটু এরকম দেখাচ্ছে। তো এই জায়গায় আমরা পাহাড়ের উপরে একটু উঠতে উঠতে আমরা অনেক বেশি ফটো ক্লিক করতে পেরেছি। এই জায়গায় সত্যি অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, অন্যান্য জায়গার থেকে অনেক বেশি সুন্দর লাগে। আমার অনেক বেশি ছবি সুন্দর উঠেছে। তো আমরা এই দিক দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। নিচের দিক দিয়ে তাকালে অনেক বেশি ভয়ও লাগছিল, আবার অনেক বেশি সুন্দরও লাগছিল। পাহাড়ে ওঠাটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট করছিল, কারণ পাহাড়টা অনেক বেশি উঁচাই ছিল। তো এইভাবে হাঁটতে হাঁটতে অনেক বেশি পাও ব্যথা করছিল। তো এই যে এখানে নিচের আমি জানি না আমার ফোনে আমি কতটুকু দেখাতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমরা যাওয়ার পথে এখন আমরা যাচ্ছিলাম একটা রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা সুইমিং করব। তো সুইমিংয়ের জন্যই আসলে আমাদের যাওয়া। তো একটা রিসোর্টে গিয়েছিলাম, কিন্তু এই রিসোর্টটা বন্ধ ছিল। আসলে এই ক্লিপটা আমার নিতে মনে নাই, যার কারণে আমি এই ক্লিপটা আর দেখাতে পারি না। এই যে এখানে সুন্দর সুন্দর বাড়ি ছিল, অনেক সুন্দর সুন্দর বাড়ি ছিল, যেটা আমি আসলে ক্লিক করতে পারি নাই। তো এইভাবে আসলে ওখানে ওই রিসোর্টটা বন্ধ থাকার কারণটা আসলে আমার এখনও জানা নেই। রিসোর্টটা বন্ধ ছিল, যার কারণে আমরা এখন আরেকটা রিসোর্টে যাব, যেটা হচ্ছে ওয়াটার লিলি রিসোর্ট। ওই রিসোর্টটা কিন্তু সত্যি সুন্দর। আমি জানি না টি হেভেন রিসোর্টটা কেমন ছিল, কারণ আমি এটা ভালো করে ভিতরে একটু ঢুকতে পারি নাই। তো বন্ধ ছিল, যার কারণে আমরা সামনেই কিছু ছবি তুলে, রিসোর্টের সামনে ছবি তুলে আবার ওয়াটার লিলি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই জায়গা হচ্ছে একটা ন্যাচারাল ভিউ, আর এটাই হচ্ছে ওয়াটার লিলি রিসোর্ট। তো এখানে এসে আসলে আমরা সুইমিং করেছিলাম। আর এই যে এখানে হচ্ছে একটা পার্ক, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল এই যে এই ঘাস কাটা, এখানে যে ঘাস কাটছিলেন একজন। আর এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো সত্যি অনেক সুন্দর। যদি কাছ থেকে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না বাড়িগুলো কত সুন্দর। তো বাড়িগুলো কাঠের বাড়ি ছিল অনেকগুলো, আর এখানে ছবি তুললে আসলে অনেক সুন্দর ওঠে। আমি অনেকগুলো ছবি তুলেছিলাম, আর এখানে আমরা সব ফ্রেন্ডরাই ছবি তুলছিল। আর সত্যি সত্যি বাড়িগুলো অনেক সুন্দর ছিল, পুরোটা কাঠের তৈরি ছিল। একদম লাগছিলই না যেটা আমাদের দেশে, লাগছিল যেটা বিদেশ। আর এখানে একটা টাওয়ার ছিল, আমরা টাওয়ারের মধ্যে বিকাল হতেই আমরা টাওয়ারের মধ্যে বসে গিয়েছিলাম। তো এই টাওয়ারটা আসলে অনেক সুন্দর। টাওয়ার থেকে একদম সূর্যাস্ত দেখা যায়, আর এই যে ঝিলটার সামনে সূর্যাস্ত দেখা যায়। ঝিলের মধ্যে শাপলা ফুল আসলে তেমন ফুটেনি, কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ব্যাক ওয়াটার লিলি রিসোর্ট
থেকে চলে যাচ্ছিলাম। তো এইভাবে আসলে একটু মন খারাপ লাগছিল যে অনেক সুন্দর জায়গা। তো এইভাবেই মানে পুরোটাতে আমরা ছবি তুলেছি। আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আর ওই যে এখানে একটা সুইমিং পুল। আসলে আমি সুইমিং পুলের ক্লিকটা করতে পারিনি, কিন্তু আমরা সুইমিং পুলে সুইমিং করেছিলাম। সুইমিং করার পরই আসলে এই পার্কে গিয়েছিলাম। তো সুইমিং করার রেকর্ডটা আসলে করা হয়নি। তো এখন আমরা বাড়িতে ব্যাক করছিলাম, আমাদের সবার নিজেদের বাসায় ব্যাক করছিলাম। পুরো দিনটি আসলে আমাদের অনেক বেশি ভালো কেটেছে। আসলে ফ্রেন্ডদের সাথে থাকলে তো আরও বেশি ভালো কাটে। এমনিতেই এত সুন্দর জায়গা, তার সাথে আবার ফ্রেন্ডদের সাথে থাকলে তো সত্যি এটার কথাই নেই। অনেক বেশি ভালো লেগেছিলো। আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, যার কারণে আরও বেশি সুন্দর লাগছিলো এইভাবে খোলা গাড়িতে যাওয়ার। তো এখানে আমরা অনেক বেশি এনজয় করেছি আমরা ফ্রেন্ডরা মিলে। আর আমরা ট্রিপে থেকে গেছিলাম, একটা কোচিং ট্রিপ থেকে ছিল। তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আকাশের অবস্থা একটু একটু মেঘ ছিল। তো মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আর অনেক বেশি সুন্দর ছিল সত্যি। ধন্যবাদ সবাইকে।